সুপ্রভাত বন্ধুরা, আজকে 10ই মে 2024, এখন বাজে সকাল 7টা। আমি এই মুহূর্তে রয়েছি কেদারনাথ ধামে। গতকালকে 16 কিলোমিটার রাস্তা গৌরীকুণ্ড থেকে হেঁটে এই কেদারনাথ ধামে পৌঁছেছি। সেটার ভিডিও আপনাদেরকে আগের পর্বেই দেখিয়েছি। এখানে প্রচণ্ড ঠান্ডা, আর আজকে কিন্তু বাবা কেদারনাথ মন্দিরের দ্বার ওপেন আছে। আমরা যাব সেখানে, সেটা দর্শন করতে, বাবা কেদারনাথকে দর্শন করতে। চলুন তাহলে আমরা এগিয়ে যাই মন্দিরের দিকে। গতকাল রাতে এসে থেকেছিলাম জিএমভিএনের নন্দী কমপ্লেক্সে। এখন আমি নন্দী কমপ্লেক্স থেকে বেরিয়ে বাবা কেদারনাথের মন্দিরের দিকে এগোতে থাকলাম। চারিদিকে বরফে ঢাকা বড় বড় পাহাড়ের মাঝে স্বর্গীয় পরিবেশে এই চলার পথ। ভোর হতে না হতেই ভক্তদের ব্যস্ততা চোখে পড়ার মতো। বেশিরভাগ ভক্তই নিজেদের টেন্ট থেকে বেরিয়ে এগিয়ে চলেছেন বাবা কেদারনাথের দর্শনের আশায়। আর হেলিকপ্টার অবিরাম কাজ করে চলেছে যাত্রীদের নিয়ে আসার জন্য। এখানে থাকার জন্য জিএনভিএন হচ্ছে সবথেকে পপুলার এবং সুবিধাজনক, এটা বাস্তব। কিন্তু যারা জিএনভিএনে জায়গা পাবেন না, তাদের জন্য এই যে এইরকম নিচের দিকে রয়েছে, দেখুন, এগুলো সব প্রাইভেট টেন্ট, এগুলো কিন্তু পেয়ে যাবেন। আরও একটু এগোনোর পর এই যে গেটটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাবা কেদারনাথ মন্দিরে যাওয়ার প্রথম গেট। প্রথম প্রবেশদ্বার পেরোতেই মনটা ব্যাকুল হয়ে উঠল বাবা কেদারনাথকে দর্শনের জন্য। আর সামনের প্রকৃতির এই রূপ, এটাই হলো স্বর্গ। আমি দু চোখ ভরে প্রকৃতিকে উপভোগ করতে করতে এগিয়ে চললাম বাবা কেদারনাথের দরবারের দিকে। নন্দী কমপ্লেক্স থেকে রাস্তা মোটামুটি সমতলই বলা যায়, আর পথটাও বেশ ভালো। যেতে গিয়ে ডান দিকে পড়বে এক জলাশয়। এই জলাশয়টাকে অনেকে কেদারকুণ্ডও বলে থাকেন। আরও একটু এগোনোর পর বাদিকে রয়েছে হেলিপ্যাড। যে সমস্ত যাত্রীরা হেলিকপ্টারে করে আসছেন, তাদের এখানেই নামতে হয়। প্রতি 5 থেকে 10 মিনিট অন্তর অন্তর এখানে হেলিকপ্টার ওঠানামা করছে। এখান থেকে মন্দিরের দূরত্ব 1 কিলোমিটার মতো। এখান থেকে মন্দির হেঁটে যেতে হয়, অথবা ডলিরও ব্যবস্থা আছে। भैया ये हेलीपैड से कितना लेते हो मंदिर तक? मंदिर तक का वजन देखिए हो रहा है अप्रोक्स 60 kg। 60 केजी का। हाँ, 2500। 2500 जाने आने का। जाने आने का, ठीक है। হেলিপ্যাডের পাশেই আছে এই হচ্ছে জিএনভিএন এর স্বর্গরোহিণী কটেজ। এটা হচ্ছে জিএনভিএনে কেদারনাথে থাকার জন্য সব থেকে বেস্ট অপশান। এই স্বর্গরোহিণী কটেজ নিয়ে আমি আলাদা ভিডিও একটা বানিয়ে দিয়েছি, আমি ওটা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, দেখে নিতে পারবেন। এবার এগিয়ে চললাম মন্দিরের দিকে। এই যে মন্দিরে ঢোকার আগে এখানে কিন্তু আমাদের যাত্রা রেজিস্ট্রেশনটা স্ক্যান করে নেবে, তারপরে এখান থেকে মনে হচ্ছে বোধহয় টোকেন দেবে দর্শনের জন্য। চলুন আগে স্ক্যানটা করে নিই। এরপরে লাইনে দাঁড়িয়ে রেজিস্ট্রেশন চেক করিয়ে বাবা কেদারনাথকে দর্শনের জন্য টোকেন নিলাম। মন্দির দর্শন করার জন্য টোকেন পেয়ে গেলাম। এখানে খুব ভালো সিস্টেম করেছে কিন্তু এবছর প্রথম দিন থেকেই, গত বছরও এটা ছিল না, খুব ভালো হয়েছে। আর এখানে দেখলাম যে অনেকগুলো এরকম কাউন্টার বসানো, তাই জন্য কোনো অসুবিধা নেই, খুব একটা বেশি ভিড়ও হচ্ছে না। চলুন এবারে মন্দিরের দিকে যাওয়া যাক। অতীতের সুমেরু পর্বত, আজকের এই কেদারনাথ পাহাড়। অপরূপ সৌন্দর্যের ভাণ্ডার এই কেদার ক্ষেত্র। এখানে আসলে মনে হয় সত্যিই যেন স্বর্গে এসে পৌঁছেছি। আমার এক স্বপ্নের জায়গা এই কেদারনাথ ধাম। চেষ্টা করি অন্তত বছরে একবার বাবার দর্শন করতে আসার। বাবা যখন ডাকেন তখনই আসতে পারি। চলুন আজকে উদ্বোধনে কি কি অনুষ্ঠান হয়
সেটা একটু দেখি। আজকে দর্শন করার জন্য এইখান থেকেই লাইন পড়ে গেছে। দেখুন লাইনটা কোথা থেকে কোথায় গেছে। এই যে ঘুরে ঘুরে তারপরে ওই লোহার পুল পেরিয়ে তারপরে পুরো ঘুরেছে। প্রচুর মানুষ আজকে প্রথম দিনকেই দর্শনে আসায় চলে এসেছেন। চলুন আমরা দেখি, একটু সামনে যাই। আরও একটু এগিয়ে এই এসে পৌঁছে গেলাম হচ্ছে রেতাস কুণ্ডে। জনশ্রুতি আছে এই কুণ্ডের কাছে এসে বাবা ভোলানাথকে ডাকলে মন্দিরের ভেতরে কুণ্ডের জল থেকে বাবলস উঠতে থাকে। আমি এক ভক্তকে বাবা ভোলানাথকে ডাকতে শুনলাম। আমি এই কুণ্ডের সামনে দাঁড়িয়ে খুব সুন্দর একটা অনুভূতি পেলাম। এরপরে এগোতে থাকলাম বাবা কেদারনাথের মন্দিরের দিকে। প্রথম দিনকে বাবাকে দর্শনের জন্য কয়েক হাজার ভক্ত লাইনে দাঁড়িয়ে আছে। এই লাইনটা এত সকালেই মন্দাকিনী নদীর ব্রিজের আগে থাকতে পড়ে গেছে। আমার কাছে বিশেষ অনুমতি থাকায় আমি আলাদা রাস্তা দিয়ে ঢুকে পড়লাম মন্দিরের দিকে। প্রথমেই দূর থেকে বাবা কেদারনাথের মন্দিরের চূড়া দেখে বাবাকে প্রণাম জানালাম। মন্দির কমিটির অফিসের ঘরের পাশ দিয়ে পৌঁছে গেলাম একদম মন্দিরের কাছে। দেখলাম তখন বিভিন্ন সংস্থা থেকে আসা ভক্তরা বাবা কেদারনাথের মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত হচ্ছেন। মন্দিরের দ্বার কিন্তু খুলে দেওয়া হয়েছে সকাল 6টার সময়। সেই সময় অনেক ভিভিআইপিরা উপস্থিত থাকায় এই মন্দির চত্বরে প্রবেশে অনেক রেস্ট্রিকশন ছিল, তাই সেই সময় ফটোগ্রাফি করা সম্ভব হয়নি। কেদারনাথ 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ এই কেদারনাথজি। এই স্থানেই রয়েছে কোষ্ঠী পাথরের মহিষের পৃষ্ঠদেশরূপী বাবা কেদারনাথ। পৌরাণিক মতে পঞ্চপাণ্ডবের কুরুক্ষেত্রের যুদ্ধে ব্রহ্মহত্যার থেকে মুক্তি পেতে শ্রীকৃষ্ণের উপদেশে স্বয়ং মহাদেবের কাছে ক্ষমা প্রার্থনায় আসলে স্বয়ং মহাদেব পঞ্চপাণ্ডবকে সাক্ষাৎ না দিতে কাশী ছেড়ে হিমালয়ের এই পর্বত শিখরে ষাঁড় রূপে ঘুরে বেড়াতে থাকেন। তখন ভীম ষাঁড়রূপী মহাদেবকে চিনতে পেরে তাকে পেছন থেকে ধরতেই মহাদেব তখন 5টি খণ্ডে ভাগ হয়ে পঞ্চকেদারে অবস্থান করেন। এই প্রথম কেদারে রয়েছে পৃষ্ঠদেশ। অনেকের মতে এই কালো গ্র্যানাইট পাথরের তৈরি মন্দিরটি পঞ্চপাণ্ডবের হাতে গড়া। এরপরে পাণ্ডবদের নাতি জন্মজয় কেদারনাথ মন্দিরের আরও উন্নতি করে এই মন্দিরে সর্বসাধারণের পুজো করার জন্য খুলে দিয়েছিলেন। পরবর্তীকালে আদিগুরু শঙ্করাচার্য এই কেদারনাথ মন্দিরকে পুনরুদ্ধার করেছিলেন। দীর্ঘ 6 মাস শীতকালীন নিবাসের পর আজকেই বাবা কেদারনাথ মন্দিরের দ্বার খুলে দেওয়া হলো সর্বসাধারণের জন্য। তখন পুরো মন্দির চত্বর জুড়ে শুধু মহাদেবের ভক্তদের আনন্দ উৎসব। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দল এসেছে আজকের এই পুণ্যতিথিতে বাবা কেদারনাথের দ্বার উদ্বোধনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। তখন মন্দিরের সামনের চাতাল জুড়ে চলছে এক বিরাট উৎসব। এই আনন্দ উৎসবের উন্মাদনা, এই ভক্তিভাব দু চোখ ভরে দেখার মতো। আমিও এই আনন্দ উৎসবের প্রতিকটা মুহূর্ত মন দিয়ে উপভোগ করতে থাকলাম।
আজ এখানে উপস্থিত সমস্ত ভক্তের বাবা কেদারনাথের দরবারে আসার প্রার্থনা বাস্তব রূপ নিয়েছে। এখানে আসার পরেই যে কোনো ভক্তের দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়বেই পড়বে। এটা স্বয়ং কেদারনাথের এক মহিমা। আমি প্রথমে নন্দী মহারাজকে প্রণাম করে বাবা কেদারনাথকে মন্দিরের বাইরে থেকেই প্রণাম জানালাম। আজ এখানে হাজার হাজার ভক্ত উপস্থিত হয়েছে শুধু বাবাকে একটু দর্শন করার আশায়। বিরাট লাইন পড়েছে শুধু বাবাকে দর্শন করার জন্যই। জানলাম 4 থেকে 5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে ভক্তজনেরা। लाइन सुबह कितना टाइम में दिए थे? सुबह 1 बजे से सुबह 1 बजे से लाइन में लगे थे। रात 1 बजे? रात 1 बजे से पूरा रात इधर बिता दिया? हाँ, रात इधर हो गया। यहीं पड़ के सोए, पूरी रात लेट में, यहीं से सो रहे। पूरी रात लेट में पड़ के सोए यहीं पर ही। बढ़िया को भी बहुत अच्छा लग रहा है, बड़ी मेहनत करके पहुंचे हैं यहाँ तक, बहुत ही अच्छा लग रहा है। आपको कैसा लगा? बहुत अच्छा लग रहा है, वो रो नहीं रही है, वो खुशी के आंसू है उसके। मन्नत पूरी हुई बाबा के यहाँ आने की। आपको पहले दिन तो भगवान बुला लिया, कैसा लग रहा है? 8वीं बार पहली बार 2013 में आए थे हम, अब आए हैं 8वीं बार। 13 में आए थे तो नज़ारा अलग था, अब जो है नज़ारा अलग है। जय हर महादेव। जय बोल। इधर आने के बाद कैसा लग रहा है? बहुत बढ़िया बाबा की नगरी में बाबा ने बुलाया है और जो है ना बाबा की नगरी में दर्शन मिलके तो बस धन्य हो जाते हैं हम। और यहीं तक पहुंचना हमारे लिए एक बहुत बड़ा सौभाग्य है हमारा, जो हम इस लायक बाबा ने समझा कि हमें यहाँ बुलाया। आप लोग कहाँ से? हम दिल्ली से हैं, शाहदरा से। हर हर महादेव, हर हर महादेव। हर महादेव। এরপরে আমি এগিয়ে চললাম বাবা কেদারনাথের দর্শনের জন্য। আমি ভিআইপি গেট দিয়ে ঢুকে বাবার দর্শন করতে পারলাম। আজ কেদারনাথ ধামের সমস্ত দোকান বন্ধ। কোনো পুজোর ডালা কেনার মতন এখানে ব্যবস্থা না থাকায় পুজোটা আজকে দিতে পারলাম না। মনে একটা খারাপ লাগা তো থেকেই গেল। খুবই কম সময় গর্ভমন্দিরে থাকতে পেরেছি, কারণ প্রচুর ভক্ত অপেক্ষা করছেন বাবাকে একটু দর্শন করার জন্য। আমি এই অল্প সময়ের মধ্যেই বাবা কেদারনাথের কাছে আমার প্রার্থনা জানালাম। এরপরে মন্দিরের বাইরে বেরিয়ে মন্দিরের পাশের দরজার কাছে একটু বসলাম। এখানে বসা মাত্রই অদ্ভুত এক অনুভূতি সারা শরীরকে নাড়িয়ে দিল। আমিও চুপ করে শুধু বাবার নাম স্মরণ করতে থাকলাম। বেশ কিছুক্ষণ পরে উঠতে হলো। এই বছর একদম প্রথম দিনকেই কেদারনাথ ধামে যে পরিমাণে ভক্ত এসে উপস্থিত হয়েছেন কল্পনা অতীত। আমি গত বছরেও ঠিক এরকম দিনেই এসেছিলাম। গত বছরের তুলনায় এবছর যেন অন্তত তার থেকে 10 গুণ বেশি লোক এসেছে। অবাক। তবে খুব ভালো লাগছে এই 6টা মাস এই কেদারনাথ ধাম বন্ধ থাকার পর এই যে প্রথম আসতে পারলাম, এ কিন্তু এক আলাদা অনুভূতি, অপূর্ব। আর যখন দর্শন করে বেরোলাম, ভেতরে তো ছবি তোলার অনুমতি নেই, তাই জন্য ভেতরের ছবি আপনাদের দেখাতে পারলাম না। তবে অপূর্ব অপূর্ব লাগলো। এখান থেকে অনেক শক্তি সঞ্চয় হয়। কার কি হয় আমি বলতে পারবো না, তবে আমার কিন্তু এখান থেকে অনেক বেশি শান্তি এবং অনেক বেশি শক্তি নিয়ে তবে আমি ফিরি। আমার কাছে এই জায়গাটাই হচ্ছে স্বর্গ পুরো। বাবা কেদারনাথের মন্দিরের পাশে কিন্তু বাবা ভোলানাথের মন্দির তৈরি করা হয়েছে। মন্দিরের ভেতরে ঢুকে বাবা ভোলানাথকে প্রণাম জানালাম। এবারে এগিয়ে গেলাম সেই অলৌকিক ভীমশিলার কাছে। এই হচ্ছে সেই ভীমশিলা।
যে ভীমশিলা 2013 সালে মহা বিপর্যয় থেকে কেদারনাথ মন্দিরকে বাঁচিয়ে দিয়েছিল। আমিও ভীমশিলাকে প্রণাম জানালাম। এই ভীমশিলার পাশে অনেক সাধু সন্তকে বসে থাকতে দেখলাম। আজকের এই কেদারনাথ মন্দিরের ভিডিও আপনাদের কীরকম লাগছে তা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে মতামত জানাবেন, অনুরোধ রইল। আপনাদের এক একটা মতামত আমাকে অনেক বেশি আগ্রহ জাগায় নতুন নতুন তীর্থক্ষেত্রে পৌঁছে যাওয়ার জন্য। এরপরে মন্দিরের আরও পেছন দিকে এগিয়ে চললাম। একটু বাদেই এসে পৌঁছলাম আদিগুরু শঙ্করাচার্যের সমাধিস্থলে। এই হচ্ছে আমাদের আদিগুরু শঙ্করাচার্যের সমাধিস্থান। এই আদিগুরু শঙ্করাচার্যই মাত্র 8 বছর বয়সে দক্ষিণ ভারত থেকে পায়ে হেঁটে পৌঁছেছিলেন হিমালয়ের বিভিন্ন প্রান্তে। তিনি হিন্দু ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করে মাত্র 32 বছর বয়সে এই কেদারনাথ ধামেই সমাধি নিয়েছিলেন। বর্তমানে এই জায়গাতে তার মূর্তি স্থাপন করা রয়েছে। আদিগুরু শঙ্করাচার্যের সমাধিস্থলে আসলেই মনে এক আলাদা শান্তি অনুভব করা যায়। আমি সমাধি মন্দির দর্শন করে বেরিয়ে এলাম। কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে প্রকৃতিকে অনুভব করার চেষ্টা করলাম। ভান্ডারা এরপরে চলে এলাম মন্দিরের পাশে এক ভান্ডারাতে। অবাক হয়ে গেলাম এনাদের আয়োজন দেখে। সারা দিন ধরে হাজার হাজার ভক্তকে এনারা অন্নপ্রসাদ গ্রহণ করাচ্ছেন অনেক বেশি ভক্তি সহকারে। অন্নপ্রসাদ ছাড়াও এখানে পুরি, 3-4 রকমের সবজি, হালুয়া, পায়েস সমস্ত কিছুরই আয়োজন রয়েছে। দেখা হয়ে গেল এই ভান্ডারার দায়িত্বে থাকা আমার পূর্ব পরিচিত একজন ব্যক্তির সঙ্গে। सर्वप्रथम मैं तो आपका यहाँ पर स्वागत करना चाहूँगा कि आप पिछले साल भी आए थे और इस साल बाद दोबारा यहाँ पर मुझे भंडारे में मिले। ये एक मुख्य सेवा का भंडारा जो माननीय मुख्यमंत्री पुष्कर सिंह धामी जी के नेतृत्व में और बड़े भाई हिमांशु चमोली जी के मार्गदर्शन में जो पूरे युवाओं का नेतृत्व कर रहे हैं, उनके नेतृत्व में पूरा ये भंडारे कार्यक्रम लगभग अभी 4 जगहों पर हो रहा है। इससे पहले हमारा हर वर्ष प्रयास रहता है कि जब भी डोली निकलती है उनके साथ ही पूरे जितने भी श्रद्धालु वगैरह रहते हैं उनको पूरे रास्ते में सारे भंडारे का जो भी कार्यक्रम होता है वो मुख्य सेवक टीम द्वारा किया जाता है। ठीक है। और कितना दिन तक चलेगा ये भंडारा? ये हमारा टोटल 5 दिन का भंडारा था जो 5 तारीख से शुरुआत हुई और आज 10वां दिन है, आज अंतिम दिन है और आज 4 जगहों पर भंडारे की व्यवस्था चल रही है। बहुत बहुत शुक्रिया। मैं आपके चैनल के माध्यम से जितने भी लोग आपको देखें, जितने भी दर्शक, उनसे निवेदन करना चाहूँगा कि जो आप जब भी उत्तराखंड आएँ, एक तो उत्तराखंड में प्लास्टिक का ध्यान रखें, प्लास्टिक को बिल्कुल यूज़ ना करें, हो सके जितना कम हो सके कम मात्रा में यूज़ किया जाए। ठीक ठीक ठीक। नेचर को अच्छा रखना है। नेचर को अच्छा रखना है। जब भी आप उत्तराखंड आएँ, क्योंकि देवभूमि है, पर्यटक स्थल है, पर आप जब भी इस जगह पे आओ, कई जगह पर्यटक स्थल के रूप में विकसित हुए, पर जब भी आप इस जगह आओ, ये महादेव की भूमि है। ये हमेशा श्रद्धा से, हमेशा आदर से सर झुकाकर जब भी आओगे तो भगवान आपको सब चीज़ें देगा। बहुत बहुत शुक्रिया। আমিও ভান্ডারা প্রসাদ নিয়ে নিলাম। মন্দিরের পাশের চাতালে একসঙ্গে অনেক ভক্ত প্রসাদ গ্রহণ করছে। আমিও ওখানে বসে প্রসাদ গ্রহণ করলাম। আজকের এই মুহূর্তগুলো আমার জীবনে স্মরণীয় হয়ে রইল। আমি আরও বেশ কিছুক্ষণ এই দিব্যস্থানে থেকে নিজের মনের অনিচ্ছা থাকা সত্ত্বেও বেরিয়ে পড়তে হলো। এই কেদারনাথ ধামে মাত্র যে কটা ঘন্টা থাকতে পারলাম তার প্রতি কটা মুহূর্ত আমার মণিকটায় জমা হয়ে রইল ভবিষ্যৎ জীবনের জন্য।
এরপরে জিএনভিএনের টেন্ট থেকে আমার ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। এখন বাজে 1:45 দুপুরবেলা। এই এখন পুরো কেদারনাথ ধাম থেকে নামা শুরু করলাম সোনপ্রয়াগের উদ্দেশ্যে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিও আপনাদের কীরকম লাগলো তা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, অনুরোধ রইল। আপনাদের প্রতি কটা কমেন্ট আমাকে কিন্তু অনেক বেশি উৎসাহ দেয় নতুন নতুন তীর্থক্ষেত্রে পৌঁছে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।